গত ৩ দিন আমাদের যে হিট অ্যালার্ট জারি ছিল সারা দেশের জন্য, এটা আজকে সকাল 9:30 আবার 3 দিনের জন্য সেটা বর্ধিত করা হয়েছে। আমরা ধারণা করছি যে এপ্রিল মাসের জায়গায় একটা দিন বাকি আছে, অথবা 3 দিন শেষ হওয়ার পরেই আমরা 3 মাস শেষ হওয়ার আগে আমরা সেটা আবার এক্সটেন্ড করতে পারি। সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। যেহেতু বাংলাদেশের পশ্চিমাংশ এবং বাংলাদেশের লোকালি বৃষ্টির পরিমাণ কমে গেছে, বিশেষ করে লোকালি যে বৃষ্টিগুলো হচ্ছে সেটা লোকালি সেটা সামগ্রিকভাবে প্রভাব না পড়লেও লোকালি সামান্য সময়ের জন্য সেটা প্রভাব পড়ছে তাপমাত্রায়, কিন্তু ওভারঅল তাপমাত্রা তেমন একটা প্রভাব পড়ছে না। তবে আমরা ধারণা করতে পারি যে মে শুরুর দিকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে, সেটা নর্থ ইস্টার্ন পার্টে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামের দিকে সামান্য পরিমাণ বৃষ্টি বাড়তে পারে। তবে হিট অ্যালার্টের ক্ষেত্রে সেটা সামান্য প্রভাব পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। তবে হিট অ্যালার্ট এত সহজে আমাদের হতে বা নাও যেতে পারে, যদি আমাদের যাওয়ার একমাত্র উপায় হলো বা মাধ্যম হলো যদি বাংলাদেশের পশ্চিমাংশে ভালো মানের একটা বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির প্রভাবটা যদি বাংলাদেশেও থাকে, বাংলাদেশে একটা ভালো বৃষ্টি হতে হবে, দেন আমরা আশা করতে পারি যে আমাদের তাপপ্রবাহটা সারা দেশে কমে আসতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ পার হবে, বৈশাখ শুরু, জ্যৈষ্ঠটা পড়বে মেতে। এই জন্য মার্চ এপ্রিল মে 3 মাসকে ধরে আমরা প্রি মনসুন বা বর্ষার পূর্ববর্তী সময়, এই সময় বৃষ্টি হয় এবং সেটা হয় কালবৈশাখী সিস্টেমকে দেয়, যেটা সাময়িক প্রশান্তি, কিন্তু বেশিরভাগ সময় অশান্তি। এখন কিন্তু 41 বেশি আছে আমাদের মংলাতে, এবং পকেট, আমরা যেটা হিট পকেট বলি, হিট পকেট কেন খুলনা তৈরি হলো, কেন রাজশাহী তৈরি হলো, সেটা পশ্চিমার প্রভাব। পশ্চিমা মানে পশ্চিমা কান্ট্রিগুলো না, আমাদের বাংলাদেশের পশ্চিম সাইডে যে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে ওখানে হিট অ্যালার্ট জারি করা আছে। এখানে তাপমাত্রা আমাদের তুলনায় বেশি, ওই তাপমাত্রাটা আমাদের কিছুটা প্রভাব ফেলেছে। 1 নম্বর। 2 নম্বর হলো সূর্যের খারাপভাবে আলো দেওয়া। 3 নম্বর বৃষ্টিপাত না থাকা।